আমার মেয়ে নাইমা নাওরিন যখন জন্মগ্রহণ করে তার জন্মের পরপরই আমি এই লিচু গাছটা রোপণ করেছিলাম। আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার মেয়ে যখন জন্মগ্রহণ করলো ওর সাথে সাথে এই গাছগুলো বড় হবে, আমার মেয়ে এই গাছ থেকে যে লিচু হবে সেই লিচু খাবে। এই চিন্তা ভাবনা করেই আমার মেয়ের জন্মের পরপরই এই লিচু গাছটা আমি রোপণ করেছিলাম। এখন গাছটা বেশ বড় হয়ে গেছে। আপনারা জানেন আমার মেয়েকে নিয়ে আমি একটি বইও রচনা করেছি, নাইমা তোমার জন্য একটা কাব্যগ্রন্থ। সেটি পাওয়া যায় রকমারিতে। বইটি সুকুমার রায় সম্মাননা পুরস্কার লাভ করেছে। এই যে দেখুন, এই যে লিচুর একটি জালি এখানে ধরেছে, পোলাপান তুলে নিয়ে যায়, আমি পাহারা দিতে পারি না। এই যে লিচু ধরেছে। এই যে গাছটা, আমার মেয়ের বয়স আর এই গাছের বয়স প্রায় সমান। এই যে দেখুন, ছোট্ট একটা চারা গাছ লাগিয়েছি। ওইদিকে আরও আম গাছও লাগিয়েছি আমার মেয়ে জন্মের পরপরই, যাতে আমার মেয়ে বড় হয়ে সেই গাছের আম, লিচু, লেবু খেতে পারে। এই গাছটি আমার মেয়ের বয়সের প্রায় সমান, কিন্তু গাছগুলো অন্যান্য গাছের, এই মেহগনি গাছের নিচেই পড়াতে গাছটা বেশি আলো বাতাস পায় না, যে কারণে এর ফলও খুব একটা বেশি হয় না। আলো আর বাতাস, ফাঁকা জায়গা না হলে গাছে ঠিকমতো ফল ধরে না, কারণ আলো বাতাস এইগুলি হচ্ছে গাছের খাদ্য। এই যে তারপরও গাছে ফল যাই হয় পোলাপান চুরি করে তুলে নিয়ে যায়, তারপরও গাছটা দেখতে ভালো। আর এই গাছটা দেখলেই আমার মেয়ের কথা মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। এটিও একটি সন্তানের মতো জীবন্ত একটি গাছ, যা আমার মেয়ের স্মৃতির সাথে জড়ানো। খুবই ভালো লাগলো। মনে করলাম এই গাছটা যদি আপনারা দেখেন তাহলে এর প্রাণবন্ত রূপ দেখে আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এইরকম আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মের পরপরই যে কোনো গাছ লাগাবেন, যাতে সে বড় হয়ে সেই গাছের ফল খেতে পারে। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে